হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি এমন তিনটি গুরুত্বপূর্ণ কথা বলবো যার সাহায্যে তুমি তোমার লাইফের বেশ কিছু কঠিন সিদ্ধান্ত সঠিক সময় সঠিকভাবে নিতে পারবা, এবং যার ফলে তুমি তোমার লাইফে সময়, মানি এবং মেন্টাল প্যারা সবকিছু কিন্তু তোমার লাইফে ব্যালেন্স করে চলতে পারবা এবং একটা মেন্টাল প্যারা থেকে অনেকটাই স্বস্তি পাবা। আমরা দেখেছি লাইফে আমরা সামান্য কিছু ভুলের জন্য মাঝে মাঝে আমাদের এই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমাদের অনেক সময়, অনেক টাকা এবং অনেক প্যারা আমাদেরকে ভোগান্তিতে ভুগতে হয়। আমরা সবাই চাই আমাদের লাইফ থেকে জঞ্জাল, প্যারা, এই সমস্ত আজে বাজে জিনিস আমাদের লাইফে না হয়। তার জন্য কি আমরা আমাদের মেন্টাল পিস খুঁজি। তো আমরা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি তো আমাদের লাইফের অনেকাংশই বলা যায় প্যারা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে এমন তিনটি গুরুত্বপূর্ণ টেকনিক শেয়ার করবো যা তোমার লাইফের অনেকাংশ স্মুথ করতে সাহায্য করবে এবং যার ফলে তুমি তোমার লাইফের অনেকটাই স্টেবিলিটি পাবা। কি প্রস্তুত তো হলোই? তাহলে আমরা শুরু করি। আমরা এমন অনেক সময় দেখি যে আমাদের মাথার মধ্যে এক চিন্তা মাথার মধ্যে এক চিন্তা হয়, আবার মন স্যার একটা কাজ করার জন্য এমনটা ঘটে। কিন্তু যেহেতু আমরা হিউম্যান বিং, আমাদের মুড সুইং হয়, আমাদের ভালো লাগে, আবার ভালো লাগে না, বিবেকে একটা বলে, আবেগে আরেকটা কথা বলে। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো কিভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ফার্স্ট অফ অল আসি, যেই কাজগুলো করলে তোমার লাইফের খুব বেশি একটা ক্ষতি হবে না, লাইক তোমার ক্যারিয়ারে হ্যাম্পার হবে না, তোমার ফ্যামিলিতে হ্যাম্পার আসবে না, তোমার পার্সোনাল ওয়েলবিং এ কোনো সমস্যা হবে না, সে কাজগুলো তুমি চাইলে তোমার মনের যে কাজটা করলে তোমাকে ভালো রাখবে, তোমার ব্রেন থেকে ড্রপে নিঃসৃত হবে, তুমি হ্যাপি বোধ করবা, সে কাজ তুমি করতে পারো। মানে সেই ক্ষেত্রে তুমি তোমার মনকে প্রায়োরিটি দিতে পারো, যে ক্ষেত্রে তোমার লাইফের বিশাল কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, বিশাল মহান কোনো পাপ হয়ে যাচ্ছে না, তোমার পার্সোনাল ব্র্যান্ডিং এ কোনো সমস্যা হচ্ছে না, তোমার লাইফের কোনো হ্যাম্পার হতে হচ্ছে না, সেক্ষেত্রে তুমি তোমার মনের কথা শুনতে পারো। ক্লিয়ার? নাম্বার দুই হচ্ছে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। বলো না, আগে মরলে বাঘে খায়, আগে গেলে বাঘে খায়, তাড়াহুড়ো করে গিয়ে তোমাকে বাঘে খেয়ে ফেলবে। ওটা মাথা রাখবে, বি কেয়ারফুল। আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নিব, অবশ্যই সময় নিয়ে জেনে বুঝে, তাড়াহুড়ো না করে সময় নিয়ে সঠিক ইনফরমেশনটা নিয়ে সঠিক জায়গায় অ্যাপ্লাই করবো। এখন এটা তো বলা হয় তো সবাই জানি, সবাই বুঝি কিভাবে দিতে পারি। ধরো তোমার সামনে অ্যাডমিশন টেস্ট, কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট ফর এক্সাম্পল। এখন তুমি বই কিনলা, কোচিং এর জন্য বই কিনলা, তুমি তোমার বই প্র্যাকটিস করতে পারলা, করতেছো। এখন তোমার আইডিয়া নেই যে এখানে সময় কতক্ষণ লাগে, আহ কিভাবে করলে তুমি মোটামুটি মনে হলো একটা কনফিডেন্স পাবা, কি করতে পারো? ওই ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে এমন কিছু ভাই আপুদের সাথে কথা বল, জানো যে ভাই আমি কিভাবে, তুমি তোমার কন্ডিশনটা শেয়ার করো, আমি এই কন্ডিশন এখান থেকে কিভাবে উদ্ধার উদ্ধার পেতে পারি, আমাকে একটু বলেন। বলবো, অনেকেই বলে তুমি যদি প্রপারলি ওনাকে ট্রিট করতে পারো, বোঝাতে পারো আমার আপনার হেল্প দরকার, অবশ্যই ভাইয়া তোমাকে হেল্প করবে। কেন করবে? যখন তুমি সঠিক জায়গায় সঠিক ইনফরমেশন তুমি যখন পাঠাবা বা দিবা, আউটপুট তো অবশ্যই ভালো আসার কথাই। বি লজিক্যাল। তো তাড়াহুড়ো করে কোনো সময় কোনো কিছু ভালো হয় না, নেওয়া যাবে না। আর কোনো কিছুতে খামখেয়ালি করা যাবে না, মোটেও যাবে না। নাম্বার তিন হচ্ছে দূরদর্শী চিন্তা। দূরদর্শী চিন্তা বলতে এই যে আমি তোমাদের সাথে বসে কথা বলছি, ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদেরকে এগুলো বুঝাচ্ছি, শিখাতে চাচ্ছি। কেন? আমারও এইটার উদ্দেশ্যে একটা প্ল্যান ছিল। ভিডিও আমি ইউটিউবে ছাড়বো অথবা ফেসবুকে দিব, মানুষ আমাকে দেখবে, তাদের লাইফে কোথাও না কোথাও হয়তো আমার এই কথাগুলো তাদের life এ গুরুত্বপূর্ণ মনে হবে। সেখান থেকে তারা হয়তো তাদের লাইফে হেল্প করবে, এবং তার একটা নিক হয়তো আমি পাবো। এটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং আমাকে হেল্প করবে। আমারও লাইফ একটা প্ল্যান নিয়ে তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করতেছি, ভালো উদ্দেশ্য। তো প্রত্যেকের লাইফ অ্যাটলিস্ট দূরদর্শী চিন্তা এটা তো দরকারি। তুমি এখন যে অবস্থায় রয়েছো, তুমি একটা কাজ করার পরে এটার এফেক্ট কি আগামী 5 বছর পরে কেমন হবে, এটার ক্ষতি কেমন হতে পারে, তোমার এখন থেকে ভাবা বা এখন থেকে প্র্যাকটিস করা উচিত। এটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। এটা শুধু তোমার জন্য, আমার জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট। তুমি একটা বিষয় আহ জানো, এই বিষয়টা আগামী
কয়েকদিন পর, আগামী কয়েক মাস পর, আগামী কয়েক বছর পর এটার পথ কেমন ফল, মানুষ আমাকে কতটুকু ভ্যালু দেবে, মানুষের লাইফে কতটুকু ভ্যালু অ্যাড হবে, আমি এর থেকে কি পাবো। অবশ্যই তোমার ভালো দিক খারাপ দিক দুইটাই জেনে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত যারা বুঝছো, আহ তোমরা আশা করি এই পয়েন্ট গুলা তোমার তোমার লাইফে অ্যাপ্লাই করবা। যদি না কাজ করে, যদি আমার কথাগুলো শোনার পরও তোমার লাইফে অ্যাপ্লাই করার পর কোনো ফলাফল না পাও, অ্যাটলিস্ট কমেন্ট বক্সে আইসা বলেছে যে ভাই কি বলেছেন, কোনো তো কাজ হয়নি। আর যদি কাজ হয়েও থাকে, তাও প্লিজ রিকোয়েস্ট থাকবে, এটা জানিয়ে যেও। আর এছাড়াও তোমাদের বাইরে যদি কোনো কোশ্চেন অথবা এই ভিডিওর সাথে রিলেটেবল অ্যাড করতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর কে কোথায় থেকে আমাকে দেখছো তাও একটু জানিও। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে হাজির হবো তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।